যেগুলো আছে না সেগুলো দেখ ল্যান্ড মাসের মধ্যে লো প্রেশার আছে, হ্যাঁ, কম 1004, 1006, 1008, 1010, আর ওয়াটার মাসের মধ্যে হচ্ছে কি হাই প্রেশার আছে। ঠিক আছে, এটা গরমকালকেই বোঝাচ্ছে, মানে ল্যান্ড মাসে হচ্ছে লো প্রেশার, ওয়াটার মাসে হাই প্রেশার। তার সাথে হচ্ছে কি যে আইসোবারগুলো গেছে তার মধ্যে কোনো রকমভাবে না একটা সিমিলারিটি নেই, একটা ডিসিপ্লিন ব্যাপারটা নেই, অগোছালোভাবে আছে। আবার দেখ পুরো স্কাইটা পুরো ক্লিয়ার, দু একটা জায়গাতে মেঘাচ্ছন্নতা আছে, ওটা কোনো ব্যাপার নয়, খুব একটা স্থানীয়ভাবে বৃষ্টি হতেই পারে, গরমকালে যে লোকাল উইন্ড যেগুলো হয় সেগুলো হতেই পারে। এইরকম কন্ডিশন হলে সেটাকে আমরা বলবো প্রি মনসুন। আচ্ছা, আর একটা হতে পারে প্রি মনসুন, ধর এই যে সিচুয়েশনটা এটাও প্রি মনসুন। এখানে এই লাইনটা NLM, নর্দার্ন লিমিট অফ মনসুন, মানে মনসুন এই অবধি গেছে, এই অবধি গেছে, দক্ষিণে মনসুন আছে, মানে একদম মের শেষ, এই যে 30th মে, হ্যাঁ, তখন মানে আন্দামান নিকোবরে ঢুকে গেছে। এদিকে দক্ষিণ ভারতে হচ্ছে ব্লাস্ট অফ মনসুন যেটাকে বলা হচ্ছে, সেটা মানে ওটা সবে মৌসুমে ঢুকছে, ওটা প্রি মনসুন আর মনসুনের ঠিক মাঝামাঝি অবস্থা বলা যেতে পারে। আচ্ছা, আর কি সিচুয়েশন থাকতে পারে? ওয়াটার মাসে লো প্রেশার, মানে সবে মাত্র সাইক্লোন তৈরি হচ্ছে, এই দিকে হচ্ছে সাইক্লোনিক স্টর্ম তৈরি হয়েছে, এই দিকটাতেও মানে মেঘাচ্ছন্নতা আছে, দেশের মধ্যেও মেঘাচ্ছন্নতা আছে। এখানে আমরা বলতে পারি কি এটা মনসুনই বলতে পারি, এটা মনসুন বলা যেতে পারে, হ্যাঁ, যেহেতু ঢুকে গেছে মনসুনই বলবো, এটা প্রি মনসুন নয়। 30শে মে অ্যাকচুয়ালি মের শেষের দিকটাতেই ঢোকে, জুন মাসে অফিসিয়ালি জুন মাসের 1 তারিখে বলে বটে, কিন্তু তার আগে তো আন্দামান নিকোবরে ঢোকে, তাহলে এটা মনসুন বলতে পারি। আচ্ছা, আর একটা আমাদের ম্যাপ ছিল যে প্রি মনসুনের মধ্যে পড়ছে, কারণ দেখ পুরো দেশের মধ্যে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না, মেঘাচ্ছন্নতা নেই, ওই এটাও মে শেষের দিকটাতেই হবে, কিন্তু প্রি মনসুন হিসাবে বলবো, কারণ একদম সাউথে হচ্ছে ওয়াটার মাসে লো একটা তৈরি হয়েছে। এটা আর যেগুলো হচ্ছে আইসোবারগুলো কিন্তু সিমিলারিটি নেই, বিচ্ছিন্নভাবে আছে, তাহলে এটাও কিন্তু মানে সাউথে ঢুকছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে, যে কোস্টাল রিজিয়নগুলোতে অল্প বিস্তর বৃষ্টিপাত হচ্ছে, এটাও প্রি মনসুনের মধ্যে আমরা বলবো। কারণ দেখ বায়ু প্রবাহ কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে নেই, এখানে উত্তর পশ্চিম দিক থেকে আছে, মানে যেটাকে আমরা লোকাল উইন্ড বলছি, মানে কালবৈশাখী যেটা বলছি, নর্থ ওয়েস্টার, এইদিকে মানে বিভিন্ন দিক থেকে আছে, কোনো রকম একটা সিমিলারিটি ব্যাপারটা নেই, কোনোটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে, হ্যাঁ, কোনোটা উত্তর পশ্চিম দিক থেকে হচ্ছে, কোনোটা পূর্ব দিক থেকে হচ্ছে, এটাও আমরা প্রি মনসুনের মধ্যেই ফেলবো। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে বলতে হবে। আর তোদের এখানে হচ্ছে দেখ ওয়াটার বডি যথেষ্ট আর কি গরম হয়ে গেছে, হ্যাঁ, ওয়াটার বডি এখানটাতে ছোটো ছোটো মানে স্টর্ম তৈরি হচ্ছে, হ্যাঁ, লো তৈরি হয়েছে, সাইক্লোনিক স্টর্ম তৈরি হয়েছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা কি বলতো, এ দেখ ওয়াটার বডি এখন ভীষণ রাফ আছে এবং তীব্র বেগে বায়ু প্রবাহ হচ্ছে, এখানে 25 নট, এখানে 20 নট, এখানেও 25 নট, এই বৈশিষ্ট্যগুলো আর কি মনসুনের মধ্যেই পড়ছে। আচ্ছা, এটা পুরোপুরি মনসুন, তোরা ধরে নে তোদের মনসুনেই ম্যাপই পড়বে, এটা পুরো মনসুন। দেখ এখানে উপকূল অঞ্চলে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে, হ্যাঁ, যখন এদিক থেকে লো বা ডিপ্রেশন এদিকে চলে আসবে তাহলে সেটা মনসুনের মধ্যেই পড়ছে। আর ল্যান্ডমাস দেখ সেখানে তো লো হয়েইছে, এই আইসোবারের যেখানটা কার হয়েছে সেই জায়গা থেকে যদি একটা লাইনটা না হয় না, তাহলে একটা অ্যাক্সিস তৈরি করে, অ্যাক্সিস হয়, যেরকমভাবে আমরা সাইক্লোনের ক্ষেত্রে বললাম ভার্টেক্স আর অ্যাক্সিস। ভার্টেক্স হচ্ছে তার মাথাটা, যে লাইন বরাবর যাচ্ছে সেটা হচ্ছে তার অ্যাক্সিস, সাইক্লোনটা যাচ্ছে। নেক্সট, আচ্ছা, এটা পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, সবকটা স্টেশনে বৃষ্টি হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখ দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। দেখ মানে স্থলভাগের ভেতরে কিন্তু পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, যেগুলো উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে দক্ষিণ পশ্চিম দিক থেকে হচ্ছে, এখানে একটা স্টর্ম তৈরি হচ্ছে, এখানে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে, এটা অসুবিধে কিছু নেই। দেখ এটা আবার 1 অগস্ট, এটা হয়ে গেল। নেক্সট, এই ইয়ের মধ্যে এটা এই যে এখানে ডিপ্রেশন, এটা মানে সেম নেই, বাকি আছে, হ্যাঁ,
বুঝবো কী করে? দেখ ল্যান্ড মাসে হচ্ছে কি হাই প্রেশার আছে, দেখ 1022, হ্যাঁ 1020, 18, 16, 12দের মধ্যে 1016, 1014, 1012 এরকম সব আছে। আর এইগুলো খুব একটা যে ইকুয়াল গ্যাপে আছে তা নয়। দেখ এখানের মধ্যে এখানটা কিন্তু অনেক গ্যাপ, আর মেঘাচ্ছন্নতা নেই বললেই চলে দেশের অভ্যন্তরে। পরিষ্কার আকাশ, বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? উত্তর দিক থেকে, কোনোটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, বেশিরভাগ কাম শান্ত হলো। আচ্ছা, নর্থের দিক থেকে বায়ু প্রবাহ হওয়ার উচিত বেশি ছিল, নর্থ ইস্ট থেকে, এখানটাই নেই। কিন্তু দেখ উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে হলো। আর ওয়াটার বডিতে হচ্ছে একটাকে ডিপ ডিপ্রেশন তৈরি হয়েছে, ঠিক আছে? এই রকম ফিচার থাকলে তখন বুঝবো যে এটা হচ্ছে পোস্ট মনসুন। এটার ক্ষেত্রে দেখ এখানেও ওয়াটার বডিতে হচ্ছে কি লো প্রেশার আছে, আর ল্যান্ড মাসের মধ্যে হচ্ছে হাই প্রেশার আছে। এখানেও দেখ আকাশ মেঘাচ্ছন্ন নয়, পরিষ্কার আকাশ। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, উত্তর পূর্ব দিক থেকে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, বেশিরভাগ শান্ত আবহাওয়া হয়েছে। এরকম ফিচার থাকলে হচ্ছে কি এখানেও দেখ কোনোরকমভাবে একটা সিমিলারিটি নেই আইসোবারগুলোর মধ্যে। এটা হচ্ছে পোস্ট মনসুনের কন্ডিশন। আর উইন্টার সিজন ল্যান্ড মাসের মধ্যে হাই প্রেশার আছে। আচ্ছা, এই বইটা থেকে বলে দিই হচ্ছে ওয়াটার বডিতে লো প্রেশার হচ্ছে ওয়াটার বডিতে, সরি ল্যান্ড মাসে, হাই প্রেশার হচ্ছে ওয়াটার মাসে, আর লো প্রেশার হচ্ছে ল্যান্ড বডিতে। তার মানে এটা হচ্ছে গরমকালকে বোঝাচ্ছে, মানে হচ্ছে প্রি মনসুন। আর কোথায় ছিল? সমতাপ রেখা মানে আইসোবারগুলো প্রায় পরস্পরের সঙ্গে সমান্তরাল। উপকূলবর্তী অঞ্চলে লো প্রেশার তৈরি হয়েছে, হ্যাঁ এখানে একটা লো, এখানে একটা লো, মানে এটা বর্ষাকালকে বোঝাচ্ছে। মেঘাচ্ছন্নতাও আছে মানে মনসুন। এখানে দেখ এই জায়গাটাতে হচ্ছে কি ডিপ্রেশন আছে, এখানটায় সাইক্লোনিক স্টর্ম আছে, এখানটাতে লো আছে। আর ল্যান্ড মাসের মধ্যেও যে আইসোবারগুলো আছে তার মধ্যে একটা প্যারিটি নেই, সামঞ্জস্য নেই। এটা পোস্ট মনসুনকেই বোঝাচ্ছে। আবার এই পোর্শনগুলোতে বৃষ্টিপাত সামান্য হচ্ছে, হ্যাঁ পোস্ট মনসুন। প্রিয়ার মধ্যে হাই প্রেশার আছে এবং হাই প্রেশার যথেষ্ট বেশি, 1020। আর ওয়াটার বডির মধ্যে দেখ লো প্রেশার আছে। তাহলে স্থলভাগে হচ্ছে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ, আর এই পোর্শনটাতে সামান্য বৃষ্টি হচ্ছে, বাকি আকাশটা পরিষ্কার। এখানে পোস্ট মনসুনের সাথে খানিকটা মিল থাকলেও, এই যে পোস্ট মনসুনের সাথে খানিকটা মিল থাকলে যে এই পোর্শনটাতে বৃষ্টি হচ্ছে, ওয়াটার মাসে হচ্ছে কি লো, আর হাই প্রেশার হচ্ছে ল্যান্ড মাসের মধ্যে হলেও এখানে কত আছে 1000, এটা 14, এটা 1014। কিন্তু এখানে দেখ 1020, অনেকটা প্রেশার বেড়ে গেছে। তাহলে এই ধরনের সিচুয়েশন থাকলে এটাকে বলবো আমরা কি উইন্টার সিজন, ঠিক আছে? এগুলো করবো।